আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি 26,000 এমএএইচের পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বসে বানাতে পারবেন। আর এই পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা যে কোনো মোবাইলকে 4 থেকে 5 বার ফুল চার্জ করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনারা আমার কাছে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিগুলো 2600 এমএএইচের। তো আমি ব্যাটারি টেস্টার দিয়ে মেপে দেখেছি এই ব্যাটারিগুলো 2600 এমএএইচের কাছাকাছি। তো আমরা এখানে 10টি ব্যাটারি ব্যবহার করব। তো 10টি ব্যাটারি মিলে আমাদের 26,000 এমএএইচের ব্যাটারি প্যাক তৈরি হবে। তো আমাদের এলাকায় 2600 এমএএইচের ব্যাটারিগুলো 130 টাকা করে। তো আপনাদের এলাকায় এই 2600 এমএএইচের ব্যাটারি কত তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমরা এখানে 10টি ব্যাটারি ব্যবহার করব। তো 10টি ব্যাটারি আমরা প্যারালাল করে সাজিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এক পাশে নেগেটিভ এবং অপর পাশে পজিটিভ রেখেছি। তো এখন আমরা এভাবেই গ্লুগানে আঠার সাহায্যে ব্যাটারিগুলো লাগিয়ে নেব। তো আমি প্রথমে 6টি আঠা দিয়ে লাগিয়ে নেব। এরপর আমরা 6টির উপর 4টি ব্যাটারি আমরা গ্লুগানে আঠার সাহায্যে লাগিয়ে নেব। তো আমরা 2 সারি ব্যাটারি প্যাক বানাবো। তো আমি কিভাবে ব্যাটারি প্যাক বানাচ্ছি তা আপনারা দেখতে পাচ্ছেন। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো আমরা এই 6টি ব্যাটারিকে ভালোভাবে গ্লুগানে আঠার সাহায্যে আটকে নেব। তো আমি 6টি এবং 4টি ব্যাটারিকে একত্র করে গ্লুগানে আঠার সাহায্যে আটকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এক পাশে 6টি ব্যাটারি রেখেছি এবং অপর পাশে আমরা এই 4টি ব্যাটারি রেখেছি। তো আমরা এখন এই 6টি ব্যাটারির উপরে 4টি ব্যাটারি আঠা দিয়ে আটকে নেব। তাহলে আমাদের 10টি ব্যাটারি প্যাক তৈরি হয়ে যাবে, মানে 10টি ব্যাটারি একটি ব্যাটারি প্যাক তৈরি হয়ে যাবে। আর আমাদের পাওয়ার ব্যাংক মডেলে ব্যাটারির সামনের অংশে এসে যাবে। তো এখন আমরা ব্যাটারিগুলো আঠা দিয়ে আটকে নেব। তো 10টি ব্যাটারি আঠা দিয়ে লাগানো হয়ে গেলে আমরা প্রত্যেকটি ব্যাটারির নেগেটিভ প্রান্তকে একত্র করে সোল্ডারিং করে নেব এবং প্রত্যেকটি ব্যাটারির পজিটিভ প্রান্তকে আমরা একত্র করে সোল্ডারিং করে নেব। তো প্রত্যেকটি ব্যাটারিকে আমাদের প্যারালালভাবে কানেকশন করতে হবে। তো কানেকশনের জন্য আমরা এখানে তামার তার ব্যবহার করছি। তো আমি তামার তার দিয়ে এই 10টি ব্যাটারিকে আমরা একত্র করে সোল্ডারিং করে নেব। আপনারা চাইলে এখানে নিকেল স্ট্রিপ দিয়ে স্পট ওয়েল্ডিং করতে পারেন, কিন্তু স্পট ওয়েল্ডিংয়ের থেকে আমার মনে হয় সোল্ডারিং করাই ভালো হবে। তো আমি প্রত্যেকটি ব্যাটারিকে প্যারালালভাবে কানেকশন করে নিচ্ছি। তো এক পাশের অংশ আমরা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা বাড়তি তার কেটে নিয়ে আমরা অপর পাশে সোল্ডারিং করা শুরু করব। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আপনারা আমার ভিডিও কোন এলাকা বা কোন জেলা থেকে দেখছেন তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আমাদের ব্যাটারির দুই পাশে সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের ব্যাটারি প্যাক তৈরি হয়ে যাবে। তো 10টি ব্যাটারিতে মোট 2600 এমএএইচের একটি ব্যাটারি প্যাক তৈরি হয়ে গিয়েছে। তো এই ব্যাটারি দিয়ে আমি একটি পাওয়ার ব্যাংক বানাবো। তো পাওয়ার ব্যাংক বানানোর জন্য আমাদের পাওয়ার ব্যাংক সার্কিট লাগবে। তো সেজন্য আমি এখানে একটি লোকাল পাওয়ার ব্যাংক সার্কিট ব্যবহার করব। তো আপনারা আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা একটি লোকাল পাওয়ার ব্যাংক সার্কিট বোর্ড। এটা আপনারা আপনাদের ইলেকট্রনিক মার্কেটে কিনতে পাবেন বা অনলাইনেও কিনতে পাবেন। তো এটা আমি লোকাল মার্কেট থেকে 180 টাকা দিয়ে কিনেছি, কিন্তু অনলাইনে এটির দাম 150 টাকা লেখা রয়েছে। তো এটির সামনে একটি ডিসপ্লে পাবেন যা দিয়ে আপনারা ব্যাটারি পার্সেন্টেজ এবং চার্জিং বুঝতে পারবেন, এবং সামনে দুটি ইউএসবি পোর্ট রয়েছে যা দিয়ে আপনারা 2 এম্পিয়ার পর্যন্ত আউটপুট পাবেন, এবং চার্জিংয়ের জন্য একটি মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে যেটা দিয়ে আপনারা এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করবেন, এবং পাশে একটি লাইট রয়েছে যা টর্চ হিসেবে কাজ করে, এবং অন অফ করার জন্য একটি সুইচ বাটন রয়েছে। তো এখানে প্রেস করে আপনারা পাওয়ার ব্যাংক অন অফ করতে পারবেন এবং ডাবল ক্লিকে আমাদের যে টর্চ লাইট তা জ্বলে ওঠে। তো আমাদের পাওয়ার ব্যাংকের যে ডিসপ্লে রয়েছে তা ব্যাকলিট, মানে এর ভিতরে একটি নীল লাইট রয়েছে যা অন করলে জ্বলে ওঠে।
তো আমরা পাওয়ার ব্যাঙ্কটির মডিউল এখন আমরা ব্যাটারির সাথে আঠাতে আটকে নেব। তো আমি এখানে পাওয়ার ব্যাঙ্কটির মডিউল আঠাতে আটকে নেব। তো আমি এই পাওয়ার ব্যাঙ্কটি আমার পার্সোনাল ইউজের জন্য বানাচ্ছি। তো আপনারা চাইলে এটির জন্য আলাদা কোনো কেসিং বানাতে পারেন। তো আমি এটির জন্য কোনো কেসিং বানাবো না, এভাবে আমি ব্যবহার করব। তো আপনারা যদি চান তাহলে আপনাদের জন্য আমি এই পাওয়ার ব্যাঙ্কের জন্য একটি পিভিসি পাইপের শিট দিয়ে একটি কেসিং বানিয়ে দেখাতে পারি। তো সেই ভিডিও যদি চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি ভিডিও নিয়ে আসবো। তো আমাদের ব্যাটারির সাথে দুটি তার সোল্ডারিং করা শেষ। এখন আমরা পাওয়ার ব্যাঙ্ক মডেলের সাথে তারগুলো সোল্ডারিং করে নেব। তো পাওয়ার ব্যাঙ্ক মডেলের উপর ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাস লেখা রয়েছে, তো সেটা দেখে কানেকশন করে নেবেন। উল্টো পাল্টা কানেকশন হয়ে গেলে আমাদের পাওয়ার ব্যাঙ্কের মডেল রয়েছে তা নষ্ট হয়ে যাবে। তো নেগেটিভ তার সোল্ডারিং করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাঙ্কের মডিউলে আলো চলে আসছে, কিন্তু আমাদের পাওয়ার ব্যাঙ্ক মডিউল অন হয়নি। তো আমরা সুইচটি অন করে দেখব। তো সিঙ্গেল ক্লিক করব। তো সিঙ্গেল ক্লিকে আমাদের পাওয়ার ব্যাঙ্ক মডিউল জ্বললো না। তো আমরা প্রেস করে ধরে রাখবো, দেখি অন হয় কি না। তো দেখতেই পাচ্ছেন পাওয়ার ব্যাঙ্ক মডিউল অন হয়েছে। তো আমাদের পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখতে হবে। আর আমাদের ব্যাটারিতে চার্জ রয়েছে 91%। তো ব্যাটারি ফুল চার্জই রয়েছে। তো এখন আমরা দেখব আমাদের যে টর্চ লাইট তা জ্বলে ওঠে কিনা। তো ডাবল ক্লিকে দেখতেই পাচ্ছেন টর্চ লাইট জ্বলে উঠেছে এবং ডাবল ক্লিকে আমাদের লাইটটি বন্ধ হয়ে গিয়েছে এবং পাওয়ার বাটনে প্রেস করে ধরে রাখলে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি অটো অফ হয়ে যাবে। তো আমরা এখন এই পাওয়ার ব্যাঙ্ক মডিউল এখানে গ্লুগান আঠার সাহায্যে আটকে নেব। তো ভালোভাবে আঠাতে আটকে নেব। তো আঠা দিয়ে আটকে নিলে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি তৈরি হয়ে যাবে। তো আমাদের 26,000 mAh ব্যাটারির একটি পাওয়ার ব্যাঙ্ক তৈরি হয়েছে। তো দেখতে কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের মোবাইলের যে ব্যাটারি তা কত হাজার mAh তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন এই পাওয়ার ব্যাঙ্কটি অন করা যাক। তো সেজন্য আমাদের পাওয়ার বাটন ধরে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন অন হয়েছে। তো এখন আমরা টর্চটি অন করব। তো সেজন্য আমাদের পাওয়ার ব্যাঙ্কের যে পাওয়ার বাটন রয়েছে তাতে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করলে অন হবে এবং ডাবল ক্লিক করলে আমাদের টর্চটি অফ হয়ে যাবে। তো এই পাওয়ার ব্যাঙ্কে 26,000 mAh ব্যাটারি রয়েছে, যা চার্জ হতে প্রায় 9 থেকে 10 ঘন্টার মতো সময় লাগে। তো এই পাওয়ার ব্যাঙ্কটি 2 অ্যাম্পিয়ারের সাপোর্ট নেয়। তো 2 অ্যাম্পিয়ারে এটি চার্জ করতে পারবেন। আর এই পাওয়ার ব্যাঙ্কে আপনারা আউটপুট পাবেন 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার পর্যন্ত। আপনারা 2 অ্যাম্পিয়ারের যে কোনো মোবাইল এটিকে চার্জ করতে পারবেন, মানে 15 ওয়াট সর্বোচ্চ আউটপুট দেয়। আর এটির ওয়েট হচ্ছে 500 থেকে 600 গ্রামের কাছাকাছি। তো ওয়েট কম রয়েছে, এটা আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। তো চলুন এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে পরীক্ষা করা যাক যে মোবাইল কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো সেই জন্য আমরা একটি মোবাইল নেব আর পাওয়ার ব্যাঙ্কে আমি একটি কেবল কানেক্ট করে নিয়েছি। তো আমার এই মোবাইল 18 ওয়াট সাপোর্ট করে, মানে 1.5 অ্যাম্পিয়ারের কাছাকাছি এই মোবাইল নেয় চার্জিং অবস্থায়। তো আমরা দেখব আমাদের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এই মোবাইল কত অ্যাম্পিয়ার ইনপুট নেয়। তো দেখতেই পাচ্ছেন 1060 মিলি অ্যাম্প পাওয়ার নিচ্ছে, মানে 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন তো মোবাইলটি চার্জ হচ্ছে। তো আমরা পোর্ট চেঞ্জ করে দেখব। তো এখানে 1 অ্যাম্পিয়ার আউটপুট নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইউএসবি পোর্ট থেকে 1 অ্যাম্পিয়ার আউটপুট নিচ্ছে। এখন আমরা 2 নাম্বার ইউএসবি পোর্টে দেব, যা 2.1 অ্যাম্পিয়ারের। তো দেখব ওটা দিয়ে আমাদের মোবাইল কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো দেখতেই পাচ্ছেন মোবাইল চার্জ হচ্ছে। তো এটা দিয়েও প্রায় আমাদের 1 অ্যাম্পিয়ারের কাছাকাছি মোবাইল চার্জ হচ্ছে। কিন্তু আমাদের পাওয়ার ব্যাঙ্কে 2.1 অ্যাম্পিয়ার শো করছে, কিন্তু আমাদের মোবাইল 1 অ্যাম্পিয়ারেই চার্জ হচ্ছে। তো আমার মোবাইল 18 ওয়াট সাপোর্ট করে মনে হয়, এই জন্য এরকম হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।